বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে একদম জুসি, সুপার টেস্টি আর ডেলিশিয়াস আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া অনেকভাবেই বানানো যায়, তবে এই চিকেন পকোড়াটা আমার কাছে একদম বেস্ট। খুব বেশি মশলাপাতিও দিতে হয় না, অথচ স্বাদ এক কথায় ফাটাফাটি। আর এই চিকেন পকোড়া বানাবার জন্য আমি এখানে 2টো চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার এই চিকেনগুলো পকোড়ার সাইজে কেটে নেব। চিকেনগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার চিকেনের টুকরোগুলো ম্যারিনেশনের জন্য অল্প ধনেপাতা, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এই চিকেন পকোড়া বানাবার জন্য চিকেনগুলো 2বার ম্যারিনেট করতে হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য একটা ছোট পাতিলেবুর রস, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ আর 1 চামচ সাদা তেল দিয়ে মেখে 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। ফ্রিজে রাখতে পারলে ভালো হয়। সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা ডিম ফাটিয়ে চিকেনের সাথে মেখে নিয়ে তারপর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা দিয়ে মেখে নিয়ে শেষে 1 চামচ সয়া সস ও 1 টিস্পুন চিনি মিশিয়ে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে ম্যারিনেট করা হবে পকোড়াগুলো ভেতর থেকে তত সফট হবে। সবসময় গন্ডা গন্ডা মশলার ব্যবহার ছাড়াও অনেক টেস্টি খাবার বানানো যায়, তা একবার এই চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝবে। এবার 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব, কারণ ফ্রিজে অনেকক্ষণ থাকলে একটু জমাট বেঁধে যায়। এবার পকোড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিতে থাকবো। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরের আবরণটা পুড়ে যাবে আর ভেতরের মাংস কাঁচা থেকে যাবে। আমি অনেক রকমভাবেই চিকেন পকোড়া ট্রাই করেছি, তবে সত্যি বলতে এত সাধারণভাবে এই চিকেন পকোড়া বানিয়ে তার যা স্বাদ, তাও আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ফুড কালার এসব ছাড়াই। পকোড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব, তারপর বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। প্রতিটা ব্যাচ ভাজতে মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছে। এবার গরম গরম চিকেন পকোড়া যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করে নাও। বিকেলে চায়ের আড্ডায় হোক বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই হোক, এই চিকেন পকোড়া এক কথায় লাজবাব। তাহলে এইভাবে একবার চিকেন পকোড়া বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। গ্যারান্টি দিয়ে বলতে পারি ফাটাফাটি লাগবেই। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।